বগুড়ার শাহজাহানপুরে দুই সন্তানের গলা কাটা ও মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওই নারীর স্বামীকে। পুলিশ জানায়, খৈলসাকান্দি গ্রামের শাহাদাত হোসেন ও সাদিয়া দম্পতি দুই সন্তান নিয়ে বাস করতেন। শাহাদাত হোসেন পেশায় সেনা সদস্য, তিনি ময়মনসিংহে কর্মরত। তবে সপ্তাহখানেক আগে ছুটিতে এসেছেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদের জেরে পাশের ঘরে ঘুমিয়েছিলেন। বাড়ির আরেকটি ঘরে দুই সন্তান সাইফ ও সাইফাকে নিয়ে ঘুমিয়েছিলেন সাদিয়া। সকালে তার ঘরে দুই সন্তানের গলা কাটা ও সাদিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়া শাহজাহানপুরের মাঝিরা এলাকার খলিশাকান্দিতে এক নির্মম ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিন্তু তার যে সাদিয়া আক্তারের স্বামী সেনা সদস্য শাহাদাত হোসেন তাকে কিন্তু আটক করায় আসলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রাথমিকভাবে যেমনটি জানা যাচ্ছে যে 6 বছর আগে কিন্তু আসলে পারিবারিকভাবে আটক করায় আসলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রাথমিকভাবে যেমনটি জানা যাচ্ছে যে 6 বছর আগে কিন্তু আসলে পারিবারিকভাবে এই শাহাদাতের সঙ্গে কিন্তু এই যে সাদিয়া আক্তার যার মরদেহ উদ্ধার করা হয়েছে, দুই শিশু সন্তান সহ তার বিয়ে হয়েছিল এবং 6 বছরের যে দাম্পত্য জীবন তাদের এবং তাদের মধ্যে কিন্তু আসলে পারিবারিক যে কলহ সেটি কিন্তু লেগেই থাকতো এবং সেনা সদস্য শাহাদাত কিন্তু গত বৃহস্পতিবারে তিনি কিন্তু ছুটিতে আসলে বা তার স্বামীর পরিবারের আসলে দাবি যে আজকে সকালবেলাও সাদিয়া ঘুম থেকে ওঠার পরে পরিবার সদস্যদের জন্য খাবার রান্না করার পরে তিনি গিয়ে আসলে সাদিয়া ঘুম থেকে ওঠার পরে পরিবারের সদস্যদের জন্য খাবার রান্না করার পরে তিনি গিয়ে আসলে তার ঘরের যে তালা সেটি কিন্তু আটকে দেন এবং এরপরে আসলে তার দুই শিশু সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার পরে কিন্তু আসলে তারপরে তিনি নিজে আসলে গলায় এই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে। তবে সাদিয়ার পরিবারের দাবি যে তার স্বামীর পরিবারের সদস্যরা আসলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে এবং তার দুই শিশু সন্তান এবং প্রশাসন বলছে যে এই ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন সাপেক্ষে এবং অভিযোগ সাপেক্ষে তারা আইনগত ব্যবস্থা নেবেন। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।